সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কিছু কাজ জানতে হয়। তার মধ্যে একটি হচ্ছে কিছুটা কার্পেন্ট্রি। কীরকম? যেমন ধরা যাক, আমি যেখানে বসে কাজ করছি সেখানে কোনো জায়গায় একটা হুক লাগানোর প্রয়োজন হতে পারে, কোনো একটা তারের জন্য একটা ক্ল্যাম্পে লাগাতে হতে পারে, বা আমার যে হোয়াইট বোর্ডটা আমি আনিয়েছি ডেমনস্ট্রেশনের জন্য, সেই বোর্ডটা আমি এখন ফিট করিনি, সেটা ফিট করতে হবে। তার জন্য আমাকে দেওয়াল খোঁড়াখুঁড়ি করতে হবে। তা এইসব কাজের জন্য কী প্রয়োজন হয়? প্রথম, দেওয়াল গর্ত করা বা কাঠ গর্ত করার যন্ত্র, যাকে আমরা চলতি কথায় ড্রিল বলি। তা সেই ড্রিল একটা আমাকে কিনতে হলো, এবং এটাও সেই জিএসটি আর ইনকাম ট্যাক্সের মতন। এটা হচ্ছে জিএসটি, নট ইনকাম ট্যাক্স। অর্থাৎ এটা আমার যে কাজের সঙ্গে জড়িত, ডাইরেক্ট নয়, ইনডিরেক্ট। ওই জন্য যে ইনডিরেক্ট ট্যাক্স যেমন জিএসটি, ডিরেক্ট ট্যাক্স যেমন ইনকাম ট্যাক্স, তেমনি এইটা হচ্ছে ইনডিরেক্ট আমার গ্যাজেটস বা এক্সপেন্স, সেটা হচ্ছে ড্রিল। আচ্ছা, এবার বলে দিই, আমি যে ড্রিলটি কিনেছি সেই ড্রিল মেশিনটি কিন্তু এটাও হ্যান্ডহেল্ড এবং ব্যাটারি চালিত, অর্থাৎ এর জন্য কোনো করের সাহায্যে ইলেকট্রিক্যাল প্রয়োজন হবে না। এটা হচ্ছে এনন কোম্পানির, দেখাচ্ছি আমি এটা, এনন 12.6 ভোল্ট কর্ডলেস ইম্প্যাক্ট ড্রিল ফর হোম ইউজ, বাড়িতে ব্যবহার করার জন্য। 82 পিসেস ড্রিল কিট এর মধ্যে আছে, 82খানা ড্রিল কিট আছে, 2x1.5 ব্যাটারিজ আছে, অর্থাৎ মোট এর ব্যাটারির যে স্ট্রেংথ সেটা হচ্ছে 3000 mAh। এর স্পিড হচ্ছে 1500 RPM, অর্থাৎ 1500 রিভলিউশন পার মিনিট বা রাউন্ড পার মিনিট। 22 Nm টর্ক, 25 লেভেল টর্ক, কিলেস চাঙ্ক 10 মিলিমিটার পর্যন্ত, মানে চাঙ্ক গর্ত করতে পারবে। 2 স্পিড মোডস, 3 ফাংশনস, ম্যাগনেটিক বেস, এর বেসটা ম্যাগনেটিক, অর্থাৎ কোনো লোহার জায়গায় বসাতে পারবে কে। আচ্ছা, এইটা এরন বললাম। আচ্ছা, এটাও কিন্তু আমার স্পন্সর ভিডিও নয়, এটা আমি নিজেই কিনেছি আমার নিজের প্রয়োজনে, এবং এটা আনস্পন্সার্ড বা নন স্পন্সার্ড ভিডিও, এবং এটার নাম হচ্ছে এনন কর্ডলেস ইম্প্যাক্ট ড্রিল ফর হোম ইউজ। আচ্ছা, এখানে 82খানা বাট্টাস আছে। আচ্ছা, এটার দাম পড়েছে 2098 টাকা, 2098, আর আমাকে এটা পে করতে হয়েছে। আর এর দাম হচ্ছে 4499, অর্থাৎ 4500 ধরুন। আমি ছাড় পেয়েছি 53%, অ্যামাজন থেকে কেনা। এর ওজনটা কত? বেশি ওজনটা ভালোই, আমি ওজনটা বলে দিচ্ছি। বাক্স সমেত ওজন 2 কেজি 561 গ্রাম, 2 কেজি 561 গ্রাম বাক্স সমেত ওজন। এবার বাক্স খুলছি আমি। কেবল ড্রিল মেশিনটার ওজন, যেটা হ্যান্ডেলড, 888 গ্রাম, 888 গ্রাম শুধু ড্রিলটার ওজন। আচ্ছা, এইবারেতে এর যে বেশ একটা ভালো অ্যাটাচি কেসের মতন, এর উপরে যে কভারটা ছিল সেটা কিন্তু নিচে আছে আমার, এটা আর দেখাচ্ছি না। তার মধ্যে এই বাক্সটা ছিল, সুন্দর একটা কেস, অ্যাটাচি কেসের মতন। এই যে এইটা, ওপরে এনন লেখা আছে, দেখুন, এনন লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে এনন। তাহলে এবার আমি এইখানেতে খুললাম। এবার খুলে এখানে কি কি পাচ্ছি আমি দেখুন, যন্ত্রপাতিতে ভর্তি। মোট 82খানা পার্টস আছে। কী কী পার্টস আছে আমি সব নাম নিজেও বলতে পারবো না। আচ্ছা, এখানে বলে দিই, আমি আর একটা জানিয়েছি, এখানে যদিও অনেক স্ক্রু ছিল, কিন্তু আমি তা সত্ত্বেও এটা 400 কত টাকা দাম নিয়েছে। আমি এখানে 100খানা স্ক্রু আছে, দেখুন, 100খানা স্ক্রু আছে। আর 100খানা এটা কী বলে, ওই যেগুলো আগে ঢুকিয়ে দেওয়া হয় কতটা করে, এই যে এইটা এটাকে বাংলাতে প্যানা বলা হতো, প্লাস্টিকের, আগে কাটা হতো। আর এগুলো হচ্ছে 4 থ্রেড স্ক্রু। এই যে এটা আমি আলাদা করে কিনেছি এর জন্য, দেখা যাক
আর বলা তো প্রথম কখন কী কাজে লাগবে। আচ্ছা কী কী পার্টস আছে বলছে, 82 পার্টস আছে, 82। আচ্ছা এইটা বিভিন্ন রকমের ড্রিলের মাপ আছে, ক্লিয়ার। আচ্ছা এখানে চাপ মেরে খুলতে হবে, এটা আমি হাত দিচ্ছি না, পরে পড়াশোনা করে না হাত দিতে হবে। আচ্ছা এটা হচ্ছে ওয়ারেন্টি। এর মধ্যে আর কী কী আছে, যথারীতি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর এটা হচ্ছে লিমিটেড টাইম ওয়ারেন্টি, প্রোডাক্ট ওয়ারেন্টি পলিসি, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, কাজে লাগবে, কারণ এটা নিয়ে আমি কিছুই জানি না, আমি ফার্স্ট টাইম ইউজ করবো। আচ্ছা ইউজার ম্যানুয়ালটা অবশ্যই ইংরাজিতে আছে, এটাও বোধহয় খুব সম্ভবত চায়না হলেও হতে পারে, বেশ কয়েক পাতার, আপাতত আমি রাখলাম। আচ্ছা এবারে কী পাচ্ছে আমি দেখি, একটা খুব সুন্দর গ্লাভস দিয়েছে। আচ্ছা এইটা এর মধ্যে ছিল, এর মধ্যে রেখে দিই, তাহলে মিসিং হয়ে যেতে পারে। একটা গ্লাভস দিয়েছে, এটাই হাতে পরে কাজ করার জন্য। আমি দেখেছি এই কাজ করতে কিন্তু যদি এই গ্লাভসটা খুব শক্তিশালী নয় তাহলেও অনেকখানি প্রতিরোধক। আচ্ছা এইটা বুঝতে পারছেন চার্জার, এটা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত হয়ে যাবে, গিয়ে এটা কিন্তু ব্যাটারিটাকে চার্জ করবে, মেশিনটাকে চালাবে না, বোঝা গেল। যেহেতু এটা হচ্ছে ব্যাটারি চালিত, অতএব এটা দিয়ে কিন্তু এর মধ্যে যে ব্যাটারি আছে সেটা আমি মেশিনের লাস্টে দেখাবো একদম, বলো। আচ্ছা এইবারে এটা হচ্ছে ব্যাটারি, 12.6 ভোল্ট, 1.5 mAh, তার একটা দুখানা থাকবে। এই দুটো ব্যাটারির ওজনই বেশ অনেকখানি হবে, এতে একটা তো মনে হচ্ছে আমার প্রায় 250-300 গ্রাম করে হবে। একটা ব্যাটারির ওজন আমি তখন বলেছিলাম 250 গ্রাম, তার চেয়েও বেশি হয়েছে, 299, মানে অলমোস্ট 300 গ্রাম, মানে একটা ব্যাটারির ওজন, ঠিক আছে। এবং দুটোরই হচ্ছে 12.6 ভোল্ট আর 1.5 mAh, অর্থাৎ দুটো মিলিয়ে কিন্তু টোটাল যে পাওয়ারটা হচ্ছে, সেই পাওয়ারটা কতটা হচ্ছে 3 mAh। এই যে দুখানা ব্যাটারি রাখলাম। এবার দেখুন এইটা আমি কি জিনিস জানি না, বেশ দেখতে কমলা রঙের, এটা ম্যানুয়ালটা পড়লেই বুঝতে পারবো। এইটা বেশ দেখতে খুব সুন্দর রঙ, আমার জামার সঙ্গে ম্যাচ করে গেছে অদ্ভুতভাবে, রাখলাম। আচ্ছা আমি তো আনিয়েছি অনেক স্ক্রু, ছবি দেখে বুঝতে পারিনি, এখানে কিন্তু অনেকগুলো স্ক্রু আছে, এই দেখুন লেখাও আছে। ও একে বলছি এই যে সাদা দেখছে একে বলছি পিভিসি স্লিপ, এই যে, এইগুলো হচ্ছে স্ক্রুগুলো অবশ্যই মাথাটা হচ্ছে 4 থ্রেডেড, 4খানা খাঁজ আছে, এটা কিন্তু এর সঙ্গে ছিল। আচ্ছা অনেকগুলো পার্টস, আরও অনেক পার্টস এখানে আছে, আমি সবগুলো খুলে দেখাতে পারছি না। আর একটা জিনিস আমি তুলছি, স্ক্রুড্রাইভারও আছে, এই যে এটা কী আমি জানি না, এই যে এই একটা, এই যে আমি এটা কী জিনিস কিন্তু বলতে পারছি না, ঠিক আছে। এটা এখানে ছিল, এখানে রাখলাম। আচ্ছা এইবারেতে প্রচুর রকমের স্ক্রু আছে, এখানে আমি দেখাতে পারছি না। আচ্ছা এখানে একটা স্ক্রু খুলে চলে এসছে, আমি এটা এখানে রাখিয়ে দিই, এখানে স্ক্রু খুলে এসছে বুঝতেই পারছি আমি, লেগে গেছে। দেখুন এইগুলো কিন্তু একটু এইভাবে দেখাই, এই জন্য ওই ক্যামেরা এত কাছে, এইগুলো কিন্তু ড্রিল করার জন্যে, ড্রিলের যে এটা মানে কী বলবো, নজল বলবো বা যাই বলি কেন, সেই যন্ত্রটা, এইটা দিয়ে কিন্তু বা দেওয়াল বা কাঠোপড়াতে যে হোলটা করা যাবে এটা সাহায্যে,
মেশিনে লাগিয়ে করা যাবে। এবং এটা আছে 1 2 3 4 5 6 7 7খানা আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা আছে। আর এইখানে আছে আরে কি দেখালাম, কোথায় গেল ওটা, এই যে এইখানেতে, এখানে ছোটো ছোটো আছে। এখানে তো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এটা মিলে 11টা। এখানে দেখে মনে হচ্ছে ডিল। এটা এই যে গর্তগুলো রয়েছে ওইখানে ফিট করে এটাকে করতে হবে, সেট করতে হবে। এটাকে আমি রাখলাম। আচ্ছা, এইবার হচ্ছে সেই মেশিনটা। এখন এইটাও কিন্তু আশা করি চলবে। এখানে একটা হ্যান্ডেল আছে আর তলায় একটা বেস আছে। এই যে এই বেসগুলো কিন্তু ব্যাটারি বেস। এই ব্যাটারিগুলো কিন্তু আর একটা আটকে রয়েছে, এর তলায় ব্যাটারি আছে। ঠিক 1 2 3 4 5 6 7 8, 8টা ড্রিল আছে, ড্রিল আছে। আচ্ছা, এইখানে কিন্তু এই দুখানে যে ব্যাটারি দেখছেন না, এটা ম্যাগনেটিক, এইখানেতে আটকে যাবে, দিয়ে এটা চালু হবে। তাহলে এটা যতই এখন চলবে না, কারণ আমি যতক্ষণ এটাকে ফিট না করছি, আমি না পরে ফিট করতে পারবো না। এইটা হচ্ছে সেই, এখানে এই যে ঘুরছে দেখছে, এখন কিছু হবে না কারণ আমি ব্যাটারিটাকে সেট করিনি, এটা করতে কারেন্টে দেখে নিই। এইখানেতে ওই ড্রিলের মুখগুলো দিয়ে, এই যে টিকার দেখতে পাচ্ছে না, এই টিকার দেখে দেখে করতে হবে। এখান থেকে কিন্তু আরেকটা কাজও করা যাবে, সে হচ্ছে স্ক্রুগুলো। এই যে এটা হচ্ছে স্পিড কন্ট্রোল 2 আছে, 2, এটা যতক্ষণ না ফিট করা হচ্ছে তখন এগুলো আসবে না। এবং এইটা দিয়ে এতটা করে একটু পড়াশোনা করে নিতে হবে। এটা টিপে টিপে এটা করা যাবে এবং অদ্ভুতভাবে দেখুন এটা বসবে এটা, এবং হাতে একটা যাতে পুড়ে না যায়, যেহেতু একটা মোটামুটি দামি বলতেই পারি, এইখানে হাতে রাখলে পরে এটা কিন্তু পড়ার চান্স নেই, প্লাস গ্লাভস আছে। ক্লিয়ার? তাহলে এইটা দেখানো হলো, ব্যাটারি দেখানো হলো, কমপ্লিট দেখানো হয়ে গেল। এটা কিন্তু আমি টেস্টটা করে দেখাতে পারলাম না, একটাই কারণ, তার কারণ হচ্ছে যে এখানে ব্যাটারি ফিট করতে হবে, আর যেহেতু গর্ত মানে হোল টোল করে ব্যাপার আছে, এই নিডলগুলো ফিট করতে হবে। তা এই সামনে ক্যামেরা রয়েছে, যদি কোনো কিছু অসুবিধা হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যায়। আমার ওই এর আগে যেটা করছিলাম মানে ভ্যাকুয়াম ক্লিনারটা, একটু অসুবিধা হচ্ছিলো। ওই যে এটা আমি আর টেস্ট করে এখন দেখালাম না, যদি সময় হয় পরে আমি এটাকে যখন কাজটা করব তখন দেখিয়ে দেবো। তাহলে এতক্ষণ আপনারা, আচ্ছা এটা কিন্তু নন স্পন্সর ভিডিও, অর্থাৎ এইটা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু আমার নিজের সম্পূর্ণ খরচায় এবং আনবক্সিং রিভিউয়ের জন্য আমার নিজের প্রয়োজনে কিনেছি, আপনাদের দেখালাম। তাহলে আমি শিবনাথ খান, এতক্ষণ টেকনিক্যাল ডিসাইপলে আপনার সঙ্গে ছিলাম। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।